ওকে গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের এই কাভারটা খুলবেন। ঠিক আছে, ধরুন যে কোনো ব্র্যান্ডের এসি দুই সাইডে হাত দিতে হবে, হাত দিয়ে উপর দিকে টান দিতে হবে। তো নর্মালি এই ফিল্টারগুলো এভাবে টান দিয়ে বের করে দিতে হয়। তো আমি যেহেতু এখন কাভারটা খুলে ফেলবো, কাভারটা খুলে ফেলার পরে আপনি যখন কাভারটা আপ দেবেন তখন দেখতে হবে যে এখানে স্ক্রু আছে কিনা, আমি আগে স্ক্রু খুলে ফেলছি। অনেক এসির সাইডে স্ক্রু থাকে, এলজিরটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এলজির গুলা সাইডে কাভার থাকে, এখানে স্ক্রুগুলো খুলে সাইডে টান দিলে এলজির কাভারগুলো খুলে 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 খোলা যায়। এটা হচ্ছে ডাইকিনের ইনভার্টার এসি। সো আমি আগে খুলে ফেলছি। তো এখন আমি এসির ফুল কাভারটা খুলে ফেললাম। আমি গতকালকে থেকে যে একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে কীভাবে ব্রাশ দিয়ে ক্লিন করবেন, এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়েছি কীভাবে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন, ময়লা দিয়ে পরিষ্কার করে ফেলবেন। অনেকে এসির যে ড্রেনে পানির লাইনটা আছে এটা পুরাটা এখানে স্ক্রু দিয়ে খোলা যায়, কিন্তু এটা এই এসিটার খোলা যায় না। তো খোলা না গেলে কি করতে হয়, মাস্টার হাইড্রো ক্লিন করার সময় বা আমরা এসিগুলো কী করে পুরোটা নামিয়ে ফেলার পরে তারপর সম্পূর্ণ এই পিসিবি এই প্রেপারেটর সব কিছু ডিসমেন্টেল করে ক্লিন করি। তো এটা হচ্ছে আমাদের নর্মাল সার্ভিসিংগুলো আমরা যেভাবে করে থাকি। আমি ওখানে এয়ারকনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর একটু আগেও আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এই সাইডের এই সুইমিংগুলো খুলে ফেলতে হবে। এভাবে খুলে ফেলবেন। একদমই ইজি। আপনার বাসার সার্ভিসিংটা আপনি নিজে করতে পারবেন যদি আপনার টেকনিক্যাল কোনো ইস্যু না থাকে। তো এখন আমি এটা খুলে ফেলবো। এভাবে টান দিলে, লক্ষ্য করবেন, এভাবে টান দিয়ে নিচের দিকে টান দিলে খুলে ফেলা যায়। তো আমার কাছে এখন টেস্টার নাই, তো আমি এইটা দিয়ে খুলবো। টেস্টার নাই তো কি হয়েছে, হ্যাঁ, একটা খুলে ফেললে পরবর্তীটা আপনার জন্য খুবই ইজি। একটা খুলে ফেলার পর আমি এভাবে টান দিলাম, টান দিয়ে এটা খুলে ফেলছি। পরবর্তীটা ঠিক এভাবেই করবেন। ঠিক একই পদ্ধতিতে আমি খুলবো। একই পদ্ধতিতে খুলে ফেলছি। দেখেন তেমন একটা বেশি ময়লা নাই। এভাবে সুন্দর মতন একটা সুন্দর টাওয়াল, ভিজা একটা টাওয়াল নিয়ে এভাবে পরিষ্কার করে দিবেন, দেখতেও সুন্দর লাগবে। আমি এগুলা পরিষ্কার করে দিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। জিনিসটা একটা দেখতেও সুন্দরের একটা ব্যবস্থা। তো এখন ভিতরে দেখেন, এই ব্লোয়ারটার ভিতরে মোটামুটি ময়লা আছে, বেশি একটা ময়লা নাই, কারণ এখানে ধুলাবালির পরিমাণ খুবই কম, পুরাটাই আবদ্ধ। তো আমি এভাবে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিচ্ছি। মনে রাখবেন, আপনার এই ফ্যান যত ক্লিন থাকবে আপনারা তত ফ্রেশ এয়ার পাবেন, অনেক ভালো বাতাস পাবেন। ফ্যানের থেকে টক 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 কোনো আওয়াজ হবে না, কোনো নয়েজই হবে না। আপনার ধরুন এক সাইডে প্রচুর পরিমাণে ময়লা আছে, অন্য সাইডে ময়লা কম, সেক্ষেত্রে আপনাদের এসিটা অনেক পরিমাণে একটা নয়েজি হবে, বা এক সাইডে বাতাস পাচ্ছেন, অন্য সাইডে বাতাসটা ঠিকভাবে পাচ্ছেন না। এখন কিন্তু আমার ডিউটি চলছে, এই ডিউটি অবস্থায় আমরা যেভাবে সার্ভিসিং করি, কারণ এদেশে ময়লা খুবই কম হওয়ার কারণে এখানে এসিগুলোতেও ধুলাবালির পরিমাণ খুবই কম থাকে। তো
তারপর হচ্ছে এটা হচ্ছে ড্রেন হোজ। ড্রেন হোজটা আমরা এভাবে খুলে ফেলি আমরা ভ্যাকুম ইউজ করি। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যই এটা খোলা, ভ্যাকুম ইউজ করে ক্লিন করি। যেহেতু আমার কাছে এখন ভ্যাকুমটা নাই, দেখাতে পারছি না। আবার সুন্দর করে লাগিয়ে দিয়েছি। মিক্সিওর হতে হবে, খুব ভালো করে লাগাতে হবে, না হলে পানি লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি এটা ভালো করে ভিতরে ক্লিন করে দিচ্ছি। ঠিক আবার এগুলা ঠিক একইভাবে এখানে ভিতরে একটা পিন আছে ছোট কালো প্লাস্টিকের, সেটার ভিতরে লাগিয়ে দিলাম। আবার ঠিক এটা ওইভাবে লাগিয়ে দিলাম, খুবই ইজি। আপনাদের বাসার এসি গুলা ম্যাক্সিমাম ঠান্ডা না হওয়ার কারণ হচ্ছে এই ভেপারেটরে প্রচুর পরিমাণে ময়লা থাকে, ফ্যানে ময়লা থাকে। সেক্ষেত্রে আপনাদের প্রপার যে কুলটা পাওয়ার কথা সেই ঠান্ডাটা আপনারা পান না। মনে রাখবেন, অতিরিক্ত ময়লা হলে ফ্যান ময়লা হলে ভেপারেটর ময়লা হলে আপনাদের কারেন্ট বিলটাও বেশি যাবে, কারণ আপনাকে পর্যাপ্ত পরিমাণে সার্ভিস দিতে পারছে না ময়লার কারণে। সেই কম্প্রেসারটা বেশি একটা প্রেশার নিচ্ছে। ইজি। মনে রাখবেন, উপরে যে সুইমিংটা আছে সুইমিংটা আগে হবে, উপরেরটা হচ্ছে বড়টা। সুইমিংটা লাগানোর সময় আপনারা কি করবেন, এই এয়ারকনটা এসিটা অফ করে দিবেন, তাহলে সুইমিং এর যে মোটরটা আছে মোটরটা আস্তে করে নিচে নামবে, তখন সুইমিংটা আস্তে করে ভিতরের দিকে পুশ করে দেবেন। আমি এখন ভালো করে আমি অফ করে দেখবো যে আসলে আমি যে সুইমিংটা লাগালাম, সুইমিংটা লাগানোর পরে এটা ক্লোজ হচ্ছে কিনা। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি সুইমিংটা খুললেন, সেই সুইমিংটা ক্লোজ হয়েছে, তার মানে ঠিক আছে। আমি আবার অন করে দিলাম। আমি একটা ভালো একটা পরিষ্কার টাওয়াল নিয়ে এগুলা এভাবে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমার এখানে ময়লা নাই, এগুলা খুবই একদম ক্লিনই আছে, ময়লা তেমন একটা বেশি একটা ময়লা নাই। উপরে বেশিরভাগ ময়লা জমে, উপরে এইটার ভিতরে অনেক পরিমাণে ময়লা হয়, তো উপরেরটাও ট্রাই করবেন ক্লিন করার জন্য। এটা হচ্ছে পিসিবি। আপনারা অনেকে চিনেন না পিসিবি কোনটা, এটা হচ্ছে পিসিবি। আর হচ্ছে আপনাদের বেশিরভাগই যে ইও, E1, E3, E4, E6 এই ইউরো কোডটার আসার কারণ হচ্ছে এই যে ভিতরের সেন্সর, এখানে একটা সেন্সর আছে। এই সেন্সরটার কারণে যেটা ভিতরের তাপমাত্রাটাকে পরিমাপ করে আউটডোর ইউনিটে কমিউনিকেশন করে। সেক্ষেত্রে ইনভার্টারগুলা এভাবেই কাজ করে যে ভিতরের তাপমাত্রা অনুযায়ী বাইরের কম্প্রেসারটা কত পরিমাণে চলতে হবে সেটা নিয়ন্ত্রণ করে। তো এভাবেই আপনারা নিজের এগুলা করবেন। ধন্যবাদ।